শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। ২৭ ডিসেম্বর ভোরে শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনগণের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশিয়া কিয়েভ লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র তিতালি ক্লিটচকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের রাজধানীতে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে, আকাশ প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে, সবাইকে শেল্টারে থাকার অনুরোধ করা হচ্ছে। তার এই বার্তার পর রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্কতা আরও জোরদার করা হয়। একই সময় ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে এয়ার অ্যালার্ট জারি করে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন অঞ্চলের দিকে ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে। এ কারণে জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি কিয়েভে অবস্থানকালে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তার ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের পর আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলী দেখা যায়, যা হামলার তীব্রতা নির্দেশ করে। বিস্ফোরণের সময় শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটার খবরও পাওয়া গেছে। এই হামলার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ আগামী রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঠিক এই বৈঠকের আগ মুহূর্তে রাশিয়ায় এমন হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর আগের দিন শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছেন। মস্কোর দাবি, এই প্রচেষ্টা যুদ্ধ বন্ধের পথে বড় বাধা সৃষ্টি করছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে একটি ২০ দফা শান্তি চুক্তির খসড়া তৈরি করেছেন। এই খসড়ায় বলা হয়েছে, দুই দেশ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। চুক্তি অনুযায়ী রুশ সেনারা বর্তমানে যে ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থান করছে সেখানেই থাকবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় এলাকা থেকে পিছু হটবে এবং সেখানে একটি ইকোনমিক জোন গড়ে তোলা হবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।